তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা কম্পোজিশন পড়ব। কম্পোজিশনের নাম হচ্ছে বার্ডস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের পাখি সম্পর্কে একটা রচনা, মানে কম্পোজিশন লিখবো। তো সেটার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি। আপনাদের ইংলিশের পাশাপাশি যদি মানে গণিতে সমস্যা হয়ে থাকে, মানে গণিতে পাবেন কোনো অঙ্ক বুঝছেন না, বিশেষ করে সপ্তম শ্রেণী, তো কোনো অঙ্ক বুঝছেন না, তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি গণিতের ভিডিও আপলোড করি সপ্তম শ্রেণীদের। তো আপনারা সেখান থেকে যে আমার ভিডিওগুলো দেখতে পারেন, ক্লাস মানে সপ্তম শ্রেণীদের। তো এটাই আমার কোশ্চেন, মানে এটাই হচ্ছে আমার কথা। তো সেখানে আমি অনেক ভালো করে ডিটেলসে সব কিছু বলে যাই। তো আমার সেই গণিত ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যে বেস্ট টিচার এভার, ঠিক আছে? তো আপনারা সেটা যেয়ে দেখে আসবেন, এবং আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকেও আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসতে পারেন, ভিডিওসগুলো দেখে আসতে পারেন। আমি সেখানে সপ্তম শ্রেণীর ভিডিও আপলোড করি। তো আপনারা অবশ্যই আমাকে বলবেন আরও কোন কোন শ্রেণী আপনারা কোন কোন শ্রেণীর ভিডিও আপলোড করব, এবং আমি সপ্তম শ্রেণীর ভিডিওই সেখানে আপলোড করি। তো যে সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি আছে না, এই কম্পোজিশনে অনেকজন উচ্চারণ পারে না, মানে শব্দ যেমন ইকোসিস্টেম, ইনক্লুডিং, এগুলো পারে না। তো আমি এগুলোও বলে দেব, এবং সাথে এগুলার বাংলাও বলে দিব। হ্যাঁ, বাংলা অর্থ কী। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। কম্পোজিশন বার্ডস অফ বাংলাদেশ। রচনা: বাংলাদেশের পাখি। বাংলাদেশ ইজ হোম টু আ রিচ ভ্যারাইটি অফ বার্ড স্পেসিস ডিউ to its diverse ecosystems including wetlands, forests and coastal areas. বাংলাদেশের নানা প্রজাতির পাখির সমৃদ্ধ ভান্ডার রয়েছে। এর বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থা, যেমন জলাভূমি, বনভূমি ও উপকূলীয় অঞ্চল, এর জন্য এটি সম্ভব হয়েছে। The country's location along the migratory route of many birds makes it an important destination for both resident and migratory species. হ্যাঁ, এটার বাংলা হচ্ছে যে দেশের অবস্থান অনেক পরিযায়ী পাখির অভিবাসন পথের পাশে হওয়ায় এটি দেশীয় ও পরিযায়ী উভয় প্রজাতির পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। তো one of the most notable birds in Bangladesh is the Bengal foraker, a critically endangered species that inhabits the grasslands of the country. These birds are known for their striking appearance and beautiful mating dances. The great hornbill another. তো এতটুকুর বাংলা এখন আমি তোমাদেরকে বলছি। বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য পাখি হলো বেঙ্গল ফরিকান। হ্যাঁ, তো এটি একটি মারাত্মকভাবে বিপন্ন প্রজাতি যা দেশের তৃণভূমিতে বসবাস করে। এই পাখিগুলো তাদের আকর্ষণীয় রূপ ও মনোমুগ্ধকর প্রজনন নাচের জন্য পরিচিত, ঠিক আছে? তো fascinating bird is found in the forests of Chittagong Hill Tracts. আরেকটি মনোমুগ্ধকর পাখি হলো গ্রেট হর্নবিল, যা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের অরণ্যে পাওয়া যায়, ঠিক আছে? তো ইট ইজ ফেমাস ফর ইটস লার্জ সাইজ, vibrant yellow and black bill and distant কল। এটার বাংলা হচ্ছে যে এটি তার বিশাল আকার, উজ্জ্বল হলুদ ও কালো ঠোঁট এবং স্তন্ত্র ডাকের জন্য বিখ্যাত। The wetlands and rivers of Bangladesh provide a habitat for a wide range of waterfowl. The spot-billed pelican and sauce crane are commonly seen in the country's wetland areas. তো এতটুকু বাংলা হচ্ছে যে বাংলাদেশের নদী ও জলাভূমিগুলো অসংখ্য জলচর
পাখির আবাসস্থল। স্পন্ত-বিল্ড পেলিক্যান এবং সস-ক্রেন প্রজাতির পাখিগুলো এসব জলাভূমি এলাকায় সাধারণত দেখা যায়। এছাড়া কমন কিংফিশার, যার উজ্জ্বল নীল ও কোমরা পালক, তাকে সহজেই চেনা যায়। এই যে মানে the common kingfisher with its bright blue and orange plumage is another familiar sight near rivers and ponds. মানে কিছু কমন কিংফিশারগুলো যার উজ্জ্বল নীল ও কোমরা পালক, তাকে সহজে চেনা যায়। নদী ও পুকুরের ধারে একটি পরিচিত দৃশ্য, ঠিক আছে। তারপর হচ্ছে মিগ্রেটরি বার্ডস আর অ্যান এসেনশিয়াল পার্ট অফ বাংলাদেশ অ্যাভাইন পপুলেশন। এটার বাংলা হচ্ছে পরিযায়ী পাখিরা বাংলাদেশের পাখি জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। তো during the winter months, species such as the bar-headed goose, greater flamingo, and dunlin flock to the country's rivers, wetlands, and coastal regions. তারপর এটার বাংলা হচ্ছে যে ডিউরিং দ্য উইন্টার, ঠিক আছে। মানে কি বলে এটাকে, শীতকালে বার হেডেড গুজ, গ্রেটার ফ্ল্যামিঙ্গো এবং দাননীল এর মতো প্রজাতির পাখিরা দেশের নদী, জলাভূমি ও উপকূলীয় এলাকায় আসে। এরা ঠান্ডা উত্তরাঞ্চলীয় দেশগুলো থেকে উষ্ণ আবহাওয়া খুঁজে বাংলাদেশে আসে, ঠিক আছে। These birds migrate from colder northern regions to find warmer climates in Bangladesh. মানে এরা ঠান্ডা এলাকার থেকে, দেশগুলোর থেকে উষ্ণ আবহাওয়া খুঁজে বাংলাদেশে আসে, ঠিক আছে। তো in addition to this, eagles, owls, pigeons and many species of sparrow are also commonly found throughout the country. এর পাশাপাশি ঈগল, পেঁচা, কবুতর এবং বিভিন্ন প্রজাতির চড়ুই পাখি সারা দেশ জুড়ে সাধারণত দেখা যায়। The rich bird life in Bangladesh is a testament to the country's diverse and thriving natural habitats. বাংলাদেশের সমৃদ্ধ পাখি জীবন দেশের বৈচিত্র্যময় ও বিকশিত প্রাকৃতিক পরিবেশের এক উজ্জ্বল প্রমাণ, ঠিক আছে। তো in conclusion, Bangladesh is a bird lover's paradise with its vast variety of resident and migratory birds contributing to the country's ecological balance and beauty. এটার বাংলা হচ্ছে যে, তো বাংলাদেশ হচ্ছে বার্ডস লাভারদের জন্য বেস্ট ভ্যারাইটি অফ রেসিডেন্ট, মানে অনেক ভালো বেস্ট একটা ভ্যারাইটি। তো বার্ডস কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রিজ, হলো অন্য কান্ট্রি থেকে বাংলাদেশে আসা, ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড বিউটি। তো বার্ডস লাভারদের জন্য হচ্ছে কি বলে এটাকে, পাখিদের বাংলাদেশের পাখিদের খুবই সৌন্দর্যতা এবং ইকোলজিক্যাল ব্যালেন্স আছে, ঠিক আছে। আশা করি আপনারা কম্পোজিশন বার্ডস অফ বাংলাদেশটা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ক্লাসে, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের ভিডিওটা কি হতে চলেছে, বা কম্পোজিশনের একটা ইমেল, এগুলা অ্যাপ্লিকেশন, এগুলোর নাম দিবেন, তো আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো। তো আশা করি আপনারা আমার এই পুরা বার্ডস অফ বাংলাদেশ বুঝতে পেরেছেন। তো আমি যেটা বলেছি, ইংলিশের পাশাপাশি আমি গণিত ক্লাসও করাই 7ম শ্রেণীতে। আপনারা সেখানে গিয়ে আমার গণিত ক্লাসটা দেখতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই চ্যানেলে আমার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন আমার এই ইংলিশ রাইটিং ভিডিও চ্যানেলে। তো ওই চ্যানেলও করে দিন, এবং ডিসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।